অভাবের সংসারে স্বপ্নের দৌড়। বালুরঘাটের রানার শুভজিৎ চৌধুরী এক চোখে দেখতে পান না, আরেক চোখে ঝাপসা, কিন্তু স্বপ্ন দেখতে পিছপা হন না। স্বপ্নের পিছনে ছুটছেন শুভজিৎ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা বছর 19-এর শুভজিৎ চৌধুরী, বাড়ি হিলিতে। শুভজিৎ অ্যাথলিট, স্বপ্ন ছুঁতে দৌড়ন। বাড়িতে মা বাবা, বাড়ির কাছেই শুভজিতের বাবার ভাতের হোটেল। এই হোটেল চালিয়ে টেনে টুনে জীবন চলে। এরই মধ্যে শুভজিতের লড়াই। একদিকে পড়াশোনা, আরেকদিকে খেলাধুলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়ছেন শুভজিৎ, ফার্স্ট ইয়ারের ছাত্র। পড়াশোনার পাশাপাশি দৌড়। এবছর ওয়েস্ট বেঙ্গল প্যারা স্টেট গেমসের সোনা, চেন্নাইয়ে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো, 2023 সালে জাতীয় প্যারা তাইকোন্ডা চ্যাম্পিয়নশিপেও রূপো। এবার লক্ষ্য জাপানে 2026 সালের এশিয়ান প্যারা গেমস। মানুষের কাছে আমি ছোট থেকেই অনেক অবহেলা পেয়েছি, তো ওই থেকেই মনে একটা জেদ ছিল যে নিজের জীবনে কিছু করার। সেই দিকে আমি খেলাধুলার প্রতি আকৃষ্ট হই। আগামীতে এশিয়ান গেমস যেটা 2026-এ হবে, সেটাতে যাওয়ার ইচ্ছা রয়েছে। বাড়িতে বাবা মা এবং পরিবারের সেরকম আর্থিক অবস্থা ভালো না, ওই কারণে আর্থিক দিকটা আমার খুব সমস্যা হয়ে দাঁড়াইছে যে নিজের প্র্যাকটিসটা এবং ডায়েটটাকে মানে ডিসিপ্লিনলি করবো। ও যেটা চাইছে আমি তো পূরণ করতে পারছি না। সরকার এবং কেউ যদি সাহায্য করে তাহলে আমি খুবই উপকৃত হব। সামনে অনেক বাধা, কেই শুভজিৎ ছুটতে চান আরো জোরে। শুভজিৎ ছুটছেন স্বপ্ন ছুঁতে। শুভজিৎকে জিততেই হবে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে আমার বাংলায় যেটা দেখাবো, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন নাগরাকাটায়, শঙ্কর ঘোষ আহত হয়েছিলেন। এবার খুনের চেষ্টার মামলা দিল পুলিশ। খুনের চেষ্টার মামলা 5 জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। SC/ST আইনে মামলা ছিল, এবার খুনের চেষ্টার অভিযোগে মামলা শুরু হলো। খগেন শঙ্করের ওপর হামলার প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ। জেলা শাসকের দফতর অভিযান ছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে। পরপর ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে একেবারে জেলা শাসকের অফিসের মুখে বাঁশের বিরাট ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভাঙা এবং ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। আর তা নিয়ে তীব্র উত্তেজনা। মালদায় বিজেপির বিক্ষোভে তুমুল উত্তেজনা। ভারতীয় মুসলমানরা এপারেই থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে তুমি যদি ভাবো গাছেরও খাবো তলারও কুড়বো, ওটা আমরা চলতে দেব না। আমরা যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী এসেছে, আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নতুন ব্রিজ, আর এই নতুন ব্রিজ চলাচলের পথ আরো মসৃণ করবে। সবংয়ে AC বিশ্রামাগার। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার বোচাগাড়িতে পিতানো নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ। সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড। কালীপুজোর পরে এই সেতুর উদ্বোধন। আমাদের গ্রামে যোগাযোগ হচ্ছিল না। আমাদের 4-5টা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে, এর আগে হতে পারতো না। আমরা যে যেতাম, পঞ্চায়েত যেতাম, আমাদের হাই স্কুল গুতি, আমাদের বাচ্চা যেত 15 কিলোমিটার ঘুরে যেত, কিন্তু এখন আমাদের 1.5-2 কিলোমিটারে যাচ্ছে। সবাই খুশি আছে এখন। আমরা তো অনেক খুশি বোধ করতেছি, কেন যে এই মতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোচাগাড়িতে এই মতো একটা ব্রিজ হবে। এখানে তো আশেপাশে প্রায় 10 থেকে 15টা গ্রাম আছে। এখানে প্রায় 10 থেকে 15,000 লোক এখানে লাভ অর্জন করবে এখান থেকে করতে পারছে। একদিকে গোয়ালপুকুর, আরেকদিকে চাকুলিয়া, দুই এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিতানো নদী। এই নদীর উপরে প্রায় 9.5 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড। 7 কোটি টাকার তখন ব্রিজ ছিল,
এবার 2 কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তাটাও করে দিয়েছি, আর ব্রিজটা ভালো হয়ে গেছে। আশাবাদী আমি, লোকগুলো উপরে উপকৃত, আর লোকগুলো আপনার যাতায়াত শুরু করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং, এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম। সবং থেকে মেদিনীপুর, ডেবরা, পটাশপুর, কলকাতা যাওয়ার বাস চলে। এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী। সেখানে যাত্রীদের সুবিধার জন্য এসি ওয়েটিং রুম, ভেতরে 30 জনের বসার জায়গা। খুব সুন্দর বাস স্ট্যান্ড, এটা দরকার ছিল এখানে তেমাথানিতে। তা আমাদের জন্য, আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো, এসি টেসি লাগিয়েছে, ভালো, একদম ভালো, খুবই ভালো, মানে আমাদের খুবই ভালো লাগছে। এটা পিডব্লিউডি করে দিয়েছে, এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন, স্নান করার জায়গা, ছেলে মেয়ে আলাদা, এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে। মানুষ উপকার পেলে আমাদের আনন্দ। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। যত কাণ্ড বর্ধমান স্টেশনে, কখনো পদপিষ্ট হয়ে 8 জন আহত হচ্ছেন, কখনো হুড়মুড়িয়ে স্টেশনের একাংশ ভেঙে পড়ছে। যাত্রীরা প্রশ্ন তুলছেন, কোথায় সুরক্ষা? রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজে ঠিক থেকে ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়। এতে বিপত্তি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান একজন, তার উপর পড়ে যান আরো অনেকে, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। 5 নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কট লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো, তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, 2 দিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার, ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন মানে এই সমস্যার সমাধান মিলবে না। রবিবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। 2019 সালের 8ই নভেম্বর এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন 11 জন, পরে একজনের প্রাণ যায়। 2020 সালে 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের। 2023 সালে 13 ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, প্রাণ যায় 3 জনের, আহত হন অনেকে। এরপর রবিবার পদপিষ্টের ঘটনা। যাত্রীদের প্রশ্ন, তাদের নিরাপত্তা কোথায়? আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে, কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? কখন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি বাঁশি বাজাবেন, তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা। হ্যাঁ, তা করেনি তো, সেই জন্য মানুষ পড়লো। এখন বাসি গাছে যেটুকু মানে কেয়ারফুল ছিল না, সে কেয়ার করা যাচ্ছে, লুকআপটা করা যাচ্ছে, সবসময় নজরদারি করা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব দেখা উচিত। বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন। बर्धमान स्टेशन बहुत पुराना स्टेशन है, यहाँ पे जो प्लेटफॉर्म की विड्थ है ये बहुत ही कम है, और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है। हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे, तो हमारे जो प्लेटफॉर्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे, तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे, तो ऑप्शन बढ़ेंगे। এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে, আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে, আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন, এতদিনে কি হুঁশ ফিরল? এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন? এতদিন যদি তাদের হুঁশ ফিরত তাহলে পদপিষ্টের মতো ঘটনা ঘটত না, এমনটাই মনে করছেন যাত্রীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।